আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকে চলে আসলাম উত্তর স্বপ্নের মেট্রো রেলে। তো আজকে আমি স্বপ্নের মেট্রো রেলে কীভাবে চড়তে হবে, এবং আমি এই মুহূর্তে আছি ঠিক দুপুর টাইম। তো দুপুর টাইম কিন্তু পিক আওয়ার ছাড়া। তো পিক আওয়ার ছাড়া মেট্রো রেলে কেমন মানুষ হয়, কেমন যাত্রী সংখ্যা কেমন, সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব। তো আগে আপনাদেরকে বলি যে দেখতে পাচ্ছেন যে এই মেট্রো রেলের যে চতুর্পাশের পরিবেশটা এত সুন্দর, যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই দিয়াবাড়ি, এই মেট্রো রেলের কারণে পুরা উত্তরা এখন অনেক উন্নত হয়ে গেছে। তো মানুষের কিন্তু প্রচুর চাপ এদিকে, কারণ এখান থেকে তারা ঢাকা মতিঝিল সচিবালয়, যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। তো বিশেষ করে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল, আমাদের স্বপ্নের মেট্রো রেল উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বিশেষ করে উদ্বোধন করেন 28শে ডিসেম্বর 2022। তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই মেট্রো রেল বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তো আজকে আমি চড়ে মেট্রো রেলে প্রবেশ করে কিভাবে টিকিট কাটতে হয় সমস্ত তথ্য আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সিঁড়ি দিয়ে নামছে, আবার অনেকে এসকেলেটর দিয়ে উপরে উঠছে। তো আমি এসকেলেটর দিয়ে উপরে উঠব, আর আপনারা যারা ইচ্ছে করলে সিঁড়ি দিয়েও নামতে পারবেন, উঠতে পারবেন, এসকেলেটর দিয়েও নামতে পারবেন, উঠতে পারবেন। না, এসকেলেটর শুধু ওঠার জন্য, নামার জন্য না। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের এই স্বপ্নের মেট্রো রেল এই বাংলাদেশে প্রথম। তো আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। তো মেট্রো রেলে চড়তে হলে তো কিছু তথ্য, কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো অবশ্যই পালন করতে হয়। এগুলি আপনাদেরকে ধারণা দেব। তো দেখতে পাচ্ছেন যারা বৃদ্ধ, তারা কিন্তু এই লিফট ব্যবহার করে উপরে উঠতে পারবেন এবং নামতে পারবেন। তো আমি মেট্রো রেলের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি, ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো সেখানে প্রবেশ করে আমি ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে টিকিট কাটতে হয়, কিভাবে টিকিট কাটতে হয় এবং কিভাবে টিকিট পাঞ্চ করে ভিতরে প্রবেশ করতে হয়, এবং মেট্রো রেলে কীভাবে উঠতে হয়, সব কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই মেট্রো রেলের মেট্রো স্টেশন হচ্ছে 17টি মোট। এখন বর্তমানে মতিঝিল পর্যন্ত হয়েছে, আরেকটা মেট্রো স্টেশন কাজ বাকি আছে, এটা হবে কমলাপুর। টোটালি 17টি। তো আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে যারা মেশিন থেকে টিকিট কাটতে পারেন না, তারা লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারবেন। আর যারা মেশিন দিয়ে টিকিট কাটতে পারেন, তারা মেশিনের লাইনে দাঁড়িয়ে আছেন। আমিও মেশিন থেকে টিকিট কাটবো। মেশিন থেকে কীভাবে টিকিট কাটতে হয় সেই বিষয়ে আপনাদেরকে আমি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের ভিতরের যে পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, এত নিখুঁত, যা অকল্পনীয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা পুরা ভিডিওটা ধীরে ধীরে দেখার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এই টিকিট বিক্রয় মেশিনের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি সিরিয়ালে আছি। তো আমি কিন্তু ধীরে ধীরে সিরিয়াল মেনটেন করে আমার যখন টিকিট কাটার সময় হবে, আমি আপনাদেরকে সুন্দরভাবে টিকিট কীভাবে কাটতে হয় দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এখন আমি টিকিট কীভাবে কাটতে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, আমি একক যাত্রার জন্য উত্তর থেকে মিরপুর যাব। তো আমি উত্তর ক্লিক করে মিরপুরে ক্লিক করলাম 10। তো দর্শক মণ্ডলী, এই যে একক যাত্রা, আমি একক যাত্রায় ক্লিক করলাম, হয় নাই, আবারও ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি, এই যে হয়ে গেল একক যাত্রা, ঠিক আছে। তো এখন আমার ভাড়ার পরিমাণ দেখাবে। তো দর্শক মণ্ডলী, আমার
উত্তর উত্তর থেকে মিরপুর 10 ভাড়া হচ্ছে 40 টাকা। তো আমি 50 টাকা প্রবেশ করাচ্ছি। অবশ্যই 50 টাকাটা আপনি বাস করে প্রবেশ করাবেন, যাতে টাকাটা কুঁচকানো না থাকে। তো একটু অপেক্ষায় থাকি, একটু পরেই কিন্তু আমার কার্ডটা চলে আসবে। তো আপনার যদি 70 টাকা ভাড়া হয়, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা প্রবেশ করে রিফান্ড হয়ে টাকাটা ফিরে আসে। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার কার্ড চলে আসলো। তো আমার 10 টাকাও কিন্তু চলে আসবে, আমার টাকা চলে আসলো। তো দর্শক মণ্ডলী অনেক ক্ষেত্রে কিন্তু মেশিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ভাঙতি না থাকার কারণে টাকা কিন্তু রিফান্ড হয়ে চলে আসে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমার কার্ডটা, তো আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো কিভাবে ভিতরে প্রবেশ করতে হয়, কিভাবে কার্ড পাঞ্চ করতে হয় তাও আমি দেখাবো। যে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক লোক এগিয়ে যাচ্ছেন, তারা কিন্তু কার্ড পাঞ্চ করছেন, আহ, করে করে ভিতরে প্রবেশ করছেন। এই যে একজন কার্ড পাঞ্চ করেছেন, আরেকজন পাঞ্চ করছেন, ভিতরে এগিয়ে যাচ্ছেন। তো আমিও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কার্ড পাঞ্চ করেছি, আমাকে দিক নির্দেশনা দিয়েছে যে আমি ভিতরে প্রবেশ করার জন্য। তো আমি এখন ভিতরে প্রবেশ করছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটা তথ্য দিই যে এই মেট্রো রেল ট্রেনে বগি হচ্ছে মোট 6টি, এবং এর প্রত্যেকটিতে বসার ব্যবস্থা আছে 54 জনের মতো। বসার ব্যবস্থা আছে, 54 জন বসতে পারে, এবং দাঁড়িয়েও যেতে পারে অনেকে। তো আরেকটা তথ্য দিই, যারা ভাড়ার অতিরিক্ত যাতায়াত করবেন তাদেরকে অবশ্যই ওই খাট দিয়ে দরজা খুলে বের হতে পারবেন না, আপনাকে গুনতে হবে বাড়তি জরিমানা। তো ওই জরিমানা পে করে আপনাকে বের হতে হবে। তো আমি কিন্তু এসকেলেটর দিয়ে আমি প্ল্যাটফর্মে যাচ্ছি। তো প্ল্যাটফর্মে গিয়ে আমার যে ট্রেনের অপেক্ষায় আছি, সেই ট্রেন আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্ল্যাটফর্মে এসকেলেটর দিয়ে প্ল্যাটফর্ম থেকে দিকে এগিয়ে যাচ্ছি। যে অলরেডি আমি প্ল্যাটফর্মে আছি, আমার ডান পাশে ট্রেন দাঁড়ানো আছে, আমি বাম পাশে গিয়ে দাঁড়াবো। আমার ট্রেন। দর্শক মণ্ডলী, আমি মেট্রো রেলের প্ল্যাটফর্মে আছি। তো এখন আমি যাব উত্তর থেকে, বিশেষ করে মিরপুর 10 নম্বরে যাব। তো সমস্ত তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, যে পার্ট বাই পার্ট আমরা কী সুযোগ সুবিধা পেতে পারি। আর বিশেষ করে এখন সময়টা হচ্ছে ঠিক দুপুর টাইম, বিশেষ করে পিক আওয়ার টাইম থাকে সকালে এবং ইভিনিং টাইমে। আমি পিক আওয়ার টাইম ছাড়াই চলে এসেছি এই মেট্রো দিয়ে ভ্রমণ করার জন্য। তো আরেকটা বিষয় তথ্য দেওয়ার জন্য, যে পিক আওয়ার ছাড়াও মানুষের যাত্রীর সংখ্যা কেমন। তো আপনাদেরকে একটা বিষয় অবশ্যই দেখাতে হয়, যে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তটা হচ্ছে পিক আওয়ার ছাড়া। তো পিক আওয়ার টাইমে তো আরও অনেক যাত্রী থাকে, তো বিশেষ করে পিক আওয়ার ছাড়া এই টাইমে কিন্তু প্রচুর যাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর স্টেশনে পিক আওয়ার ছাড়াই অনেক যাত্রী। তো প্রতি 8 মিনিট অন্তর অন্তর স্টেশনে মেট্রো রেল আসে। তো আমিও অপেক্ষায় আছি মেট্রো রেলের। তো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী। আমি আপনাদেরকে মেট্রো রেল আসলে সুন্দরভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব। অলরেডি মেট্রো রেল চলে এসেছে, আমি মেট্রো রেলের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অনেক দর্শক এই যে দরজা খুলে গেল। তো এখন আমি সবাই প্রবেশ করছে, আমিও প্রবেশ করছি। তো অবশ্যই দরজা যখন খুলবে এবং যখন বন্ধ হবে, আমরা নির্দিষ্ট দূরত্বে থাকার চেষ্টা করব, নাহলে আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চেষ্টা করব না যে পাশে দাঁড়ানোর, একটু দূরে থাকার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, মেট্রো রেলের ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী। তো আমি ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এই যে একটা মেট্রো ট্রেনের যে একটা বগিতে 54 জন লোক বসতে পারে বিশেষ করে, আর দাঁড়িয়ে অনেক লোক যেতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনারা
দেখতে পাচ্ছেন আমি উত্তর থেকে মিরপুর 10-এর উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে বাহিরের যে পরিবেশটা এত সুন্দর, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি মেট্রো রেল থেকে আপনাদেরকে ভিডিওটা ধারণ করে দেখাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। আমি মনে করি আপনারা যদি মেট্রো রেলে না চড়েন তাহলে মনে করবো যে আপনারা অনেক পিছিয়ে আছেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আসুন, দেখুন এত সুন্দর যে একটা পরিবেশ যে মেট্রো রেল থেকে যে অনুভব করা যায়, দেখা যায়, তা আপনারা আসুন, দেখে যান। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আমরা কিন্তু মেট্রো রেলে ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাড কিন্তু ছিল না, এখন কিন্তু ওই যে সবাই মজা অ্যাড, মানে প্রচুর অ্যাড স্টিকার বসানো হচ্ছে। একসময় কিন্তু এটা নিয়ম ছিল না। তো এই যে দেখছেন রুচি অ্যাড, এরকম ধরনের সসের অ্যাড প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু ছিল না। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন দরজা ওপেন হয়ে গেল। অবশ্যই দরজা ওপেন হওয়ার পরে যখন বন্ধ হবে আমরা এই দরজা থেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমরা এই মেট্রো রেলে চড়ার ক্ষেত্রে আমরা দুই ধরনের টিকিট কাটতে পারি। বিশেষ করে একটা হচ্ছে স্থায়ী কার্ড, একটা হচ্ছে একক কার্ড। বিশেষ করে স্থায়ী কার্ড হচ্ছে যে যাকে বলে তা হচ্ছে এমআরটি, আর একক যাত্রা কার্ড হচ্ছে বিশেষ করে আমরা নর্মালি এখন আমি যে কার্ডটা টিকিট কাটলাম এটা হচ্ছে একক যাত্রা কার্ড, এটার কোনো ভ্যালু নেই। তো যখন আপনি যে জায়গায় যাবেন ওইখানে কার্ডটা আবার স্টেশনে দিয়ে দিতে হবে, দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এই যে দিয়াবাড়ি থেকে মেট্রো রেল থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? দেখতে পাচ্ছেন যে আমাদের মেট্রো রেল ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তো এই মেট্রো রেলের জন্য আপনার অনুভূতি কি? যেহেতু মেট্রো রেলটা হওয়ার পর থেকে আমার আসলে যাতায়াত সুবিধা অনেক বেশি হয়ে গেছে। আমার দেখা গেছে যে উত্তরা যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো, সেখানে আমার হচ্ছে এখন 12 থেকে 13 মিনিট সময় লাগে মিরপুর থেকে। বাসার পাশে হচ্ছে কি মেট্রো স্টেশন। আপনি কি প্রতিদিন উত্তর থেকে কোথায় যাতায়াত করেন? না, আমার সপ্তাহে 2 দিন যাতায়াত করা হয়, কোথায়? শনিবার রবিবার। আমার হচ্ছে হাউস বিল্ডিং পর্যন্ত যাওয়া হয়। মেট্রো রেল হওয়ার কারণে আমার হচ্ছে কি সুযোগ সুবিধা হয়ে গেছে, সময় অনেকটা সেভ হয়ে গেছে। তো আরেকটা বিষয় যে যারা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিংবা সরকারি জব করে মতিঝিলে যায়, তাদের জন্য এটার জন্য আপনার কি অনুভূতি আছে? এটার বিষয়ে একটু সকলের জন্যই সুবিধা হয়ে গেছে, শুধু যে আমার একার জন্য তা না, স্টুডেন্ট, টিচার এবং যারা কর্মজীবী আছে সকলের জন্য। আমরা মিরপুর থেকে যদি মতিঝিলে যাই তাহলে দেখা গেছে যে আমাদের জ্যামের মধ্যে 2-4 ঘন্টা পার হয়ে যায় মাঝে মধ্যে। তো ওই জ্যামের সময়টা এখন আর আমাদের লাগতেছে না, আমরা মেট্রো রেলের মাধ্যমে সরাসরি এখানে চলে যেতে পারতেছি কম সময়ে। তো এটা আমাদের সময় বাঁচাচ্ছে। তো আমরা বলতে পারি যে ঢাকাবাসীদের জন্য এটা একটা বিশাল একটা প্রাপ্য। হ্যাঁ, এটা বলা যায়, এটা বিশাল একটা প্রাপ্য বলা যায়। তো আমাদের কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে, অন্য দেশের চাইতে পিছিয়ে নেই। তো যাই হোক, ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন। তো দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। যে দেশবাসীর উদ্দেশ্যে যদি বলতে চাই তাহলে বলবো যে দেশ আমার, দেশের সকল সম্পত্তিও আমার। সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে দেশের কোনো সম্পত্তি এই মেট্রো রেল রক্ষার দায়িত্ব আমাদের। বিশেষ করে মেট্রো রেলটাকে যেন কেউ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না করে। কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে ভাই নাকি বোতল ছুঁড়ে মারছে। এভাবে আসলে করা যাবে না। একজনের মানে আমি আমার শুনে নিতে গিয়ে দেখা যাচ্ছে যে আরো 10 জনের ক্ষতি করতেছে, এটা আসলে করা যাবে না। দেশ আমার, দেশের প্রত্যেকটা সম্পত্তিও আমার, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা সম্পূর্ণ আমারই। তো আমি সবার জন্য এতটুকুই বলতেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইমাত্র একজন মেট্রো রেলে যাত্রীর কাছ থেকে তার অনুভূতির কথা জানলাম। তো আসলে কিন্তু মেট্রো রেল আমাদের জন্য একটা দেশের সম্পদ। এই মেট্রো রেল রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তো আমরা অবশ্যই মেট্রো রেলের নিয়ম শৃঙ্খলা দায়িত্বগুলি পালন করে এই সম্পদকে আমরা রক্ষা করার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এমআরটি পাস, তো এমআরটি পাসের ক্ষেত্রে আমাদের কী সুবিধা হয় তা আমি একটু আপনাদেরকে জানাই। তো যারা রেগুলার ভ্রমণ করেন মেট্রো রেলে তাদের ক্ষেত্রে কিন্তু এমআরটি পাসটা খুবই জরুরি। তো দর্শক মণ্ডলী, এই মেট্রো রেলের ভিতরে কিন্তু আজকে কিন্তু বিশেষ করে পিক আওয়ার ছাড়া আমি আছি কিন্তু কোটাবে দেখতে পাচ্ছেন কোটাবে কিন্তু যাত্রীর দিয়ে কমতি নেই, প্রচুর যাত্রী, অনেক যাত্রী।
তো দর্শক মণ্ডলী, আপনারা বিশেষ করে যে বলতে চাচ্ছিলাম যে এমআরটি পাস যদি রেগুলার ডাক্তাররা এই টিকিট কাটতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো, তো আপনারা অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলি নিয়ে আপনারা কাউন্টারে গিয়ে একটা ফর্ম নেবেন, অথবা মেট্রো রেলের ওয়েবসাইট থেকেও আপনারা ফর্মটা সংগ্রহ করতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই ফর্মটা নেওয়ার পর কাউন্টারে আপনার 500 টাকা জমা দিতে হবে। 500 টাকা জমা দিতে হবে এবং দিয়ে ফর্মটা পূরণ করার জন্য ফর্মটা পূরণ করে তাদের কাছে জমা দিতে হবে। জমা দিলে আপনাদেরকে একটা এমআরটি পাস কার্ড সাথে সাথে দিয়ে দিবে। তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি স্টেশনে চলে আসলাম। বিশেষ করে এটা হচ্ছে মিরপুর 10। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে মেট্রো রেল চলা অবস্থায় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো এখন ধীরে ধীরে মেট্রো রেল থেকে বের হয়ে আমি মিরপুর 10-এর দিকে যাব। বাহিরের পরিবেশটাও কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম কত সুন্দর। তো উপরের দিকে একটু লক্ষ্য করেন যে কাজগুলি এত মজবুত যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি কিন্তু ধীরে ধীরে বের হওয়ার জন্য চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মেট্রো রেলে চড়ার ক্ষেত্রে যদি বের হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই এখানে দায়িত্বরত গার্ড আছেন, তাদের সাথে তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন মেট্রো রেল কিন্তু চলে যাচ্ছে। আমি অলরেডি মিরপুর 10-এ অবস্থান করছি প্ল্যাটফর্মে। এখন বের হওয়ার জন্য চেষ্টা করছি, দেখা যাক কোন দিক দিয়ে বের হতে হয়। তো দর্শক মণ্ডলী, বিশেষ করে আরেকটা সুবিধা বলি যে এমআরটি পাসের ক্ষেত্রে কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পাবেন প্রতিবার, যেখানেই যান না কেন 10% ডিসকাউন্ট পাবেন। আর বিশেষ করে এই মেট্রো রেলে চড়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে টাকা পয়সা আছে এগুলো কিন্তু সেফ রাখবেন। অনেক সময় কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যথাসম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন। যতই ভালো থাকুক, ভালোর মাঝেও কিন্তু অনেক সাধু আছে, চোর সাধু। আমরা অবশ্যই ওইসব থেকে সাবধানতা অবলম্বন করব। তো দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি টিকিট, আমার যে এটিএম কার্ডটা আছে এই কার্ডটা কীভাবে পাঞ্চ করে আমি বের হই, এই যে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডটা এটার ভিতরে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করানোর সাথে সাথে কিন্তু আমাকে সিগন্যাল দিবে বের হওয়ার জন্য। এই যে সিগন্যাল দিয়েছে আমি বের হওয়ার জন্য। তো অলরেডি আমি বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রচুর আপনার গন্তব্য সম্পর্কে তথ্য পেতে মেট্রো যে ম্যাপ আছে ম্যাপের সহায়তা নিতে পারেন। অবশ্যই আপনার গন্তব্য যেতে যদি আপনার সমস্যা হয়, এখানে ম্যাপ আছে, মেট্রো ম্যাপ, এই ম্যাপের সহায়তা নিতে পারেন। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক মণ্ডলী, আপনারা ফোনের লাউড স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। মেট্রো রেলে চড়ার সময় অবশ্যই মোবাইলের লাউড স্পিকার থেকে বিরত থাকবেন। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। এখন কিন্তু আমি মিরপুর 10 নম্বরে আছি। তো 10 নম্বরের যে পরিবেশটা তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরোটা, তাহলে মনে করব যে আমার এই ভিডিওটা করার মাঝে আমার সার্থকতা। তো দর্শক মণ্ডলী, এই যে আমি অলরেডি বের হয়ে গেলাম।
তো মিরপুর 10-এর মেবি মনে হচ্ছে এটা গোল চক্কর, মিরপুর 10-এর গোল চক্কর। তো গোল চক্করের যে চতুর্দিকের একটা ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে ব্রিজের উপরের দিকে আমি ওঠার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে কত গাড়ি, মানে এক এক দিকে যাওয়ার জন্য, মানে এটা হচ্ছে চৌরাস্তার মোড়, চৌরাস্তার মোড়। আমি সঠিক বুঝতে পারছি না কোন দিকে কোন রাস্তা চলে গেছে। এদিক দিয়ে একটা চলে গেছে মিরপুর। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মেবি চলে গেছে বিআরটিআর অফিসে, ক্যান্টনমেন্টের দিকে রাস্তাটা চলে গেছে। আমি মিরপুর যে গোলচক্কর ফুটওভার ব্রিজ আছে তার ব্রিজের উপরে, একদম উপরে টপ লেভেলে আছি। এখান থেকে আমি ভিতরের দিকে প্রবেশ করছি। তো দর্শক মণ্ডলী, খুব ভালোই লাগছে আমার। তো আপনাদেরকে কিছু পরিচয় করিয়ে দিচ্ছি যে কোন দিক দিয়ে যেতে হবে কিভাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে একবারে আপনার ফার্ম গেট চলে গেছে, ফার্ম গেট চলে গেছে। এদিক দিয়ে আপনি শিশু হাসপাতাল যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে, পঙ্গু হাসপাতাল এদিক দিয়ে যেতে পারবেন। শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এই রাস্তা দিয়ে চলে গেছে। তো আমি এই মেট্রো রেলের যে গোলচক্কর, মিরপুর গোলচক্করের ফুটওভার ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগছে। যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে বিশেষ করে মিরপুর চিড়িয়াখানাতে, মিরপুর চিড়িয়াখানা 2-তে চলে গেছে। ওই যে রাস্তাটা মিরপুর চিড়িয়াখানা 2-তে চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরা মিরপুর 10। এই যে আমার সামনের যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন, মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন। আপনাদেরকে আমি তথ্য দেওয়ার জন্য চেষ্টা করছি। যদি আমার তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনাদের কাছ থেকে ভালোবাসা এবং আন্তরিকতা পাই বলি। আর আপনাদের ভালোবাসা আন্তরিকতা আছে বলে এখন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন, আমি মিরপুর গোলচক্কর কি বলবো, ফুটওভার ব্রিজ থেকে অলরেডি নেমে গেলাম। এখন আবার আমি মেট্রো রেলের দিকে গিয়ে, মেট্রো রেল স্টেশনের দিকে